ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। তো আরেকটা ভ্যাকেন্সি এসছে তোমাদের জন্য, সেটা হচ্ছে ভ্যাকেন্সিটা এসছে মধ্যপ্রদেশ পাওয়ার জেনারেটিং কোম্পানি লিমিটেড, যেটা শর্ট ফর্ম হচ্ছে এমপিপিজিসিএল। এমপিপিজিসিএল, ঠিক আছে, মধ্যপ্রদেশ পাওয়ার জেনারেটিং কোম্পানি লিমিটেড। দেখো, প্রথমে এমপিপিজিসিএল এর ভ্যাকেন্সি খুব কম বেরাতো। তো 2018 সালে একটা ভ্যাকেন্সি এসেছিল, তারপরে ভ্যাকেন্সি আস্তে আস্তে 2024 সাল, মাঝখানে 5 বছর কোনো ভ্যাকেন্সি আসেনি। কিন্তু 2024 সালে ভ্যাকেন্সি আসার পরে 2024-এর পরে 2025 সালেও এসছে, 2025-এর পরে আবার 2025-এর লাস্টে আবার এসছে। মানে এটা 2026-এর ভ্যাকেন্সি তোমরা বলতে পারো। তোমাদের ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো এই ডিটেলসটার উপর পুরোটা আলোচনা করব, ভিডিওর শেষ পর্যন্ত তোমরা দেখো। আমি এখন এমপিপিজিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি, ঠিক আছে। এই ওয়েবসাইটের নিচের দিকে যদি তোমরা আসবে, এই কেরিয়ার সেকশনে তোমাদের আসতে হবে, ঠিক আছে। কেরিয়ার সেকশনে আসার পরে তোমাদের যে সেকেন্ড যে রিক্রুটমেন্টটা, দেখো এখানে লেখা আছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন দ্য পোস্ট অফ প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইন এমপিপিজিসিএল 2025-26, মানে যে প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট পিএ, প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল আছে আর প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল আছে। এই দুটো পোস্টেই ভ্যাকেন্সি এসছে। তো এই দুটোই হচ্ছে আইটিআইদের জন্য পোস্ট, ঠিক আছে। মধ্যপ্রদেশের পাওয়ার জেনারেশন যে কোম্পানি লিমিটেড আছে, মধ্যপ্রদেশ এমপিপিজিসিএল, এটার তরফ থেকে প্লান্ট অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, প্লান্ট অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, এই দুটো পোস্টে ভ্যাকেন্সি এসছে। আর এই দুটো পোস্ট হচ্ছে আইটিআইদের পোস্ট, ঠিক আছে। তো এটার উপর ডিটেলস আলোচনা করব, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, আদার স্টেট অ্যাপ্লাই করতে পারবে কি না, কীরকম সিলেবাস হবে, বয়স কত, পুরোপুরি আমি ভিডিওতে আলোচনা করব। তোমাদেরকে আমি বলেছিলাম এই চ্যানেলে শুধুমাত্র আইটিআই রিলেটেড যত ভ্যাকেন্সি আসবে আমি বাংলাতে নিয়ে আসব। তো আমি সেই জিনিসটাই করছি, বাংলাতে পুরো ডিসকাস করব। চলো দেখা যাক কীরকম কী ভ্যাকেন্সি এসছে। এটা ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই ওয়েবসাইটে এসে এখান থেকে তোমরা ফর্মও ফিল আপ করতে পারবে। তো ডিটেলস, অ্যাডভার্টাইজমেন্ট বা রুল বুক এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি টেবিলটা চলে এসছে। 27/11/2025 এটা নোটিশ। তো দেখো এখানে হিন্দিতে লেখা আছে, আমি তোমাদের বাংলায় বলে দিচ্ছি। স্বয়ন্ত্র সহায়ক, স্বয়ন্ত্র সহায়ক মানে প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। স্বয়ন্ত্র সহায়ক মেকানিক্যাল, স্বয়ন্ত্র সহায়ক ইলেকট্রিক্যাল, মানে প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, দুটো পোস্ট। P01 P02 নিয়মিত, মানে হচ্ছে তোমাদের পার্মানেন্ট জব, ঠিক আছে। জেনারেলের দেখো 14টা, এসসির 9টা, এসটির 11টা, ওবিসির 14টা, ইডাব্লিউএসের 5টা, টোটাল 53টা সিট আছে। ফিটারদের কথা বলছি, হ্যাঁ। প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল যে পোস্টটা, এখানে ফিটাররা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিশিয়ানদের কথা বলছি, তাদের জন্য জেনারেলের 10টা, এসসির 6টা, এসটির 7টা, ওবিসির 10টা, ইডাব্লিউএসের 4টা, টোটাল 37টা পোস্ট আছে, ঠিক আছে। সরি। এবার যেটা বিষয়, সেটা হচ্ছে আদার স্টেটের ক্যান্ডিডেটরা ফিল আপ করতে পারবে কি না। হ্যাঁ, অবশ্যই পারবে আদার স্টেটের ক্যান্ডিডেটরা ফিল আপ করতে। তারা পারবে, কিন্তু তাদেরকে জেনারেলে অ্যাপ্লাই করতে হবে। অনলি জেনারেলে সিটটা পাবে। তোমরা যদি আদার স্টেট থেকে দেখছো, মানে আমি বলছি পশ্চিমবঙ্গের কথা, উত্তরপ্রদেশের কথা, পশ্চিমবঙ্গের কথা, আসামের কথা, যারা যারা বাঙালি ছেলেপেলে আছো তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের জেনারেল ক্যাটাগরি যেটা আছে এটাতে অ্যাপ্লাই করতে হবে। আর ইউআরএ অ্যাপ্লাই করতে হবে জেনারেল ক্যাটাগরিতে। তোমরা যদি এসসি হও, এসটি হও, ওবিসি হও, ইডাব্লিউএস হও, তাও তোমরা এই কাস্টগুলোর সিট পাবা না, তোমাদের জেনারেলি অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার হয়ে গেল জিনিসটা, ঠিক আছে। 14টা ভ্যাকেন্সি অনেক
ভালো ভ্যাকেন্সি টেকনিক্যালে, 14টা সিট। তোমরা যারা চাইছো এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। 14টা সিট আর 10টা সিট, খারাপ ভ্যাকেন্সি বলা যায় না। ইসরোতে একটা দুটো সিট বেরায়, তাও ক্যান্ডিডেটরা পরীক্ষা দেয়, দিয়ে চান্স পায়। ঠিক আছে, আমিও দুটো সিটের জন্য চেন্নাই গিয়ে পরীক্ষা দিয়েছিলাম, পাসও করেছিলাম। আচ্ছা, যাই হোক, তো তো তোমরা চাইলে ফিল আপ করতে পারো। এবার ডিটেলস নোটিফিকেশনের উপরে তো একটু নজর দিই। দেখো, তোমাদের সিবিটি এক্সাম হবে, হ্যাঁ, সিবিটি এক্সাম হবে। পরীক্ষা কিন্তু মধ্যপ্রদেশেই হবে, মধ্যপ্রদেশের গোয়ালিয়র, ভোপাল। ঠিক আছে, তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে এক্সাম সিটি তোমাদের চুজ করতে হবে। তো ভোপাল দিলে ভালো হয়, কারণ ভোপাল তোমার মধ্যপ্রদেশের রাজধানী, আর ভোপালের স্টেশন থেকে বেশি দূরে হয় না, আর স্টেশনে তোমরা কম রেন্টে তোমরা ঘর পেয়ে যাবে থাকার জন্য। ঠিক আছে, কম্পিউটার বেস টেস্ট হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে ইম্পর্টেন্ট জিনিস সেটা একটু দেখে নিই। দেখো, ফর্ম ফিল আপে কত টাকা লাগছে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 1200 টাকা লাগবে। এটা অ্যামাউন্টটা অনেকটাই বেশি, কিন্তু এমপিপিজিসিএল এরকমই নেয়। আগে 1000 টাকা নিত। 2018 সালে তোমার ফর্ম ফিল আপের জন্য নিয়েছিল 1000 টাকা, 2018 সালে, ভাবো। এখন 2025 সালে নিচ্ছে 1200 টাকা। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 1200 টাকা, আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি আর ইডাব্লিউএস এর জন্য হচ্ছে 600 টাকা নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, কত টাকা লাগছে সেটা বুঝে গেলে। তা আদার স্টেটের ক্যান্ডিডেট যারা আছো তোমাদের 1200 টাকা দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে? ডিসেম্বরের 1 তারিখ থেকে স্টার্ট হবে, সকাল 10:30টায়। ঠিক আছে, কবে অবধি চলবে? ডিসেম্বরের 30 তারিখ অবধি চলবে, রাত্রি 11:55 অবধি চলবে। ঠিক আছে, তাহলে 1 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সকাল 10:30টা। আচ্ছা, তাহলে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাদের ওয়েবসাইটেও যেতে হবে না, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। ঠিক আছে, ডাইরেক্ট লিঙ্কে চলে আসবে, ওখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। একটা জিনিস খেয়াল করো, এখানে বলেছে যে आवेदक की परीक्षा केंद्र पर प्रवेश पत्र के चित्र आउट के साथ अपनी एक फोटो युक्त मूल परिचय पत्र लाना आवश्यक है। মানে তোমরা যে পরীক্ষা দিতে যাবা সেখানে একটা তোমাদের आईडी कार्ड নিয়ে যেতে হবে, আধার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে পারো। किसी भी उम्मीदवार के ई प्रवेश पत्र और फोटो युक्त मूल परिचय पत्र, जैसे নামগুলো দিয়েছে আধার কার্ড, প্যান কার্ড। ঠিক আছে, তোমাদের পরীক্ষা দিতে যখন যাবা তখন একটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, उम्मीदवार की पहचान का मिलान फोटो युक्त परिचय पत्र से किया जाएगा। इस इसके अलावा उम्मीदवार को परीक्षा केंद्र में अपने नवीनतम रंगीन पासपोर्ट आकार के 2 फोटोग्राफ लाना आवश्यक है। এরকমভাবে কেউ বলে দেবে না ভাই, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তোমাদের কাছে 2টো ছবি থাকা চাই পাসপোর্ট সাইজের, নাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না। ঠিক আছে, 2টো ছবি কিন্তু তোমাদের থাকা চাই, 2টো ছবি না থাকলে তোমরা পরীক্ষা দিতে পারবে না। পাসপোর্ট সাইজের 2টো ছবি সঙ্গে থাকা চাই। তাহলে অ্যাডমিট কার্ড সঙ্গে একটা আইডি কার্ডের জেরক্স আর অরিজিনাল আইডি কার্ড সঙ্গে 2টো পাসপোর্ট সাইজের ছবি লাগবে, 2খানা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় নিয়ে নাও। আচ্ছা, আর ইম্পর্টেন্ট জিনিস দেখো, এবার তোমাদের কোয়ালিফিকেশনের উপরে আসছে। হ্যাঁ, এখানেই তোমরা বুঝতে পারবে যে আদার স্টেটের ক্যান্ডিডেট ফিল আপ করতে পারবে কি পারবে না। আমি যদিও বলে দিয়েছিলাম করতে পারবে জেনারেলে। তো স্বয়ংক্রিয় সহায়ক মেকানিক্যাল মানে প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল P01,
রাজ্য শাসন অথবা ভারত সরকার দ্বারা मान्यता प्राप्त शिक्षा मंडल से हाई स्कूल परीक्षा उत्तीर्ण এবং মানে বললো যে রাজ্য শাসন অথবা মানে মধ্যপ্রদেশের অথবা ভারত সরকারের যে কোনো জায়গা থেকে তোমরা হাই স্কুল পাস হতে হবে, মানে মাধ্যমিক পাস হতে হবে। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তোমরা মাধ্যমিক পাস হলেই হবে, তার সঙ্গে আইটিআই লাগবে। দেখো এখানে লেখা আছে মধ্যপ্রদেশ শাসন বা ভারত সরকার দ্বারা मान्यता प्राप्त संस्थान से मेशिनिस्ट, फिटर, वेल्डर, मेकानिक पाम्प, मेकानिक वाहन, মেকানিক, মোটর মেকানিক, ঠিক আছে, ডিজেল মেকানিক, এই সমস্ত ট্রেডগুলো অ্যাপ্লাই করতে পারবে। ট্রেড মে নিয়মিত আইটিআই ট্রেড প্রমাণপত্র, এসসিভিটি, এনসিভিটি সবাই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে কোন কোন ট্রেড অ্যাপ্লাই করতে পারবে? ফিটার, মেশিনিস্ট, ঠিক আছে, ওয়েল্ডার, ঠিক আছে, তার সঙ্গে মোটর মেকানিক, তার সঙ্গে ডিজেল মেকানিক, এই 5টা ট্রেড এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 5টা ট্রেড অ্যাপ্লাই করতে পারবে। রেগুলার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এসসিভিটি, এনসিভিটি দুটোই চলবে। ঠিক আছে, এসসিভিটি, এনসিভিটি দুটোই চলবে। আর কি বলেছে? অনারাক্ষের এগুলো দরকার নেই তোমাদের, এগুলো মধ্যপ্রদেশের এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এগুলো দরকার আছে। ঠিক আছে, সেম অ্যাজ তোমার ইলেকট্রিক্যালদের জন্য সেম। ঠিক আছে, ইলেকট্রিক্যালদের জন্য সেম, এটা আমি আর পড়ে শোনালাম না তোমাদের। যেরকম মেকানিক্যালদের সেরকম ইলেকট্রিক্যালদেরও সেম। আচ্ছা, বয়স কত হতে লাগবে? 18 থেকে 40, এটা জেনারেলের কথা বলছি, 18 থেকে 40। ঠিক আছে, এটা জেনারেলদের জন্য। এবার তোমাদের সিলেবাসটা আমি বলে দিচ্ছি। সিলেবাসটা বলে দিচ্ছি, এই দেখে সিলেবাস হচ্ছে এই যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, সিবিটি এক্সাম হবে, 100 নম্বরের মোট পরীক্ষা হবে, প্রত্যেকটা কোশ্চেনে 1 নম্বর করে পাবে, 75টা থাকবে তোমাদের টেকনিক্যাল, 25টা থাকবে তোমাদের নন টেকনিক্যাল, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে, বুঝে গেলে সিলেবাস? 75টা টেকনিক্যাল, 25টা নন টেকনিক্যাল। এই হচ্ছে ব্যাপার। তোমাদের বেসিক দেখতে পারো, বেসিক খুব ভালো বেসিক আছে, 25,300 হচ্ছে তোমাদের বেসিক। লেভেল 6-এ তোমাদের জয়েনিং হবে, 25,300 তোমাদের বেসিক। 3 বছর তোমাদের ট্রেনিং পিরিয়ড চলবে, তারপরে অ্যাজ পার গভর্নমেন্ট রুল যেরকম তোমরা সব কিছু পাও সব কিছু পাবে। প্রথম 3 বছর হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু তারপর থেকে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তোমরা ডিএ, এইচআরএ, মেডিকেল, আদার্স অ্যালাউন্স সব কিছু পাবে, কিন্তু তোমাদের ট্রেনিং পিরিয়ড কিন্তু 3 বছরের। হ্যাঁ, তো এতটাই, আর সেরকম ইম্পর্টেন্ট জিনিস কিছু নেই। তো তোমরা 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারবে সকাল 10:30 থেকে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, পুরোটা ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে আমি সব কিছু বলে দিলাম। আশা করি তোমাদের আর এই পিডিএফটা পড়ার দরকার নেই। যদি তোমরা পড়তে চাও তো পড়তে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে তোমরা পিডিএফ ডাউনলোড করেও পড়ে নিতে পারো। ঠিক আছে, তো এতটাই রইলো আজকের ভিডিওতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।